আর ঝাড়খণ্ডের একটা গুটকাখোর জাহাঙ্গীর বলে একটা বক্তা আছে, মুফতি জাহাঙ্গীর, সে বলেছে খাতনার খানা খাওয়া যাবে না। কে বলেছে? তো তুই নুনু কাটার খানা খাবি তো আমার কি লাগবে, তুই খা। আমি বলেছি যারা মুসলমানের খানা করে ওই চামড়াটাও ফেলে দিবি, আরো টেস্ট হবে। যদি মায়ের দুধ পান করে থাকে তো এখন আমার সামনে বসিয়ে দিও। খাতনার খানা খাওয়ানো যাবে কি না, জায়েজ কি না যায়? ও মুসলমানি দিলে মানুষকে দাওয়াত করে খাওয়া দাওয়া করানো যাবে কি যাবে না? এই নিয়ে কিছু মুখে মৌলবি বলছে হারাম, আর একটা মৌলবি বেরিয়েছে এ আমার কথা বলছে, ঝাড়খণ্ডের একটা মুফতি জাহাঙ্গীর বেরিয়েছে, এ চামড়া কাটা খাবার খেতে খুব ভালোবাসে। ও চামড়া বলছে না, ও পুরো নাম লিখছে, কিন্তু আমি আমার নামটা নিতে পারছি না। তো বলছে ওই কাটা চামড়াটা মাংসতে দিয়ে দিবি, আরো টেস্ট বেড়ে যাবে। আচ্ছা বলেন তো বাবা, ওই কাটা চামড়া দিয়ে দিলে টেস্ট বেড়ে যাবে, ও জানলো কি করে? মানে ও আর শাওকাত জোলা ওর বাপ দুজন খেয়েছে, আর না খেলে ও জানবে কি করে যে টেস্ট বেড়ে যায়? হ্যাঁ, এইবার শুনেন, শাওকাতের বেটা হচ্ছে দেওবন্দি। আহলে হাদিস সে যে থাকে দুই রকম জালসা নামার জন্য, মানে মুনাফিক এক কথা। দেওবন্দিদের কিতাব ফাতাওয়া দারুল উলুম দেওবান 18 খণ্ডে বিভক্ত। 16তম খণ্ডের মধ্যে লেখা আছে ছেলেপিলের খাতনাকে কেন্দ্র করে মানুষকে দাওয়াত দিয়ে খাওয়ানো যায়, মানুষ যে তোফাটা নিয়ে এসে দিবে সেটা লাওয়াও যায়। তো উমুক কাটা খাবার যদি খায় তো ওর বাপ দেওবন্দি মৌলবীরাও খেয়েছে, আমি নই। কথা বুঝতে পারছেন? আর একটা ভাদর মাসের কুকুর যেমন পাগলা হয়ে যায়, একটা পাগলা মৌলবী বেরিয়েছে কলকাতার সাইডে, এ আবার বলছে খাতনার খাওয়া দাওয়া করা হারাম। এই একটা চামড়া কাটবে তবুও খাতনা করতে হবে? ওদের বাপ ইবনে তাইমিয়া, সমস্ত আহলে হাদিস রুহানি বাপ, সবচাইতে বড় তাদের ইমাম ইবনে তাইমিয়া মাজমুয়া ফাতাওয়ার মধ্যে লিখেছে খাতনা উপলক্ষে দাওয়াত দিয়ে মানুষকে খাওয়া দাওয়া করানো জায়েজ আছে। তো ফাতোয়া যদি মারতে হয় জাহাঙ্গীর ঝাড়খণ্ডের উপরে পরে মারো, তোমার বাপ ইবনে তাইমিয়ার উপরে আগে মারো, নাকি বলেন? যেহেতু তোমার বাবা জায়েজ বলেছে। হাদিস শুনেলেন, কিতাবটির নাম আল আদাবুল মুফরাদ, হাদিসের মান হচ্ছে হাসান। লামাযহাবীদের ধোঁকাবাজ মৌলবী যার নাম হচ্ছে আলবানী, আলবানীর তাহকিক মানা হচ্ছে হারাম। এই ইহুদিদের লোক ছিল, সহিহ হাদিসকে জাল, জাল হাদিসকে সহিহ বানাতো। এই হাদিসটিকে বলেছে যঈফ, কিন্তু হাদিসটি আসলে হচ্ছে হাসান, হাসান পর্যায়ের হাদিস। মুহাদ্দিসিনগণ হাদিসটিকে হাসান বলেছেন। হাদিসটি হচ্ছে সাহাবায়ে কেরাম খাতনা করার অনুমতি দিলেন, যে এই বাচ্চাটার খাতনা করো, মুসলমানি দাও। ওই বাচ্চাটার মুসলমানি দিয়ে সাহাবা হুকুম করলেন যে একটা মেষ জবাই করো আর মানুষকে দাওয়াত দিয়ে খাতনা উপলক্ষে খাওয়া দাওয়া করিয়ে দাও। তো খাতনা উপলক্ষে মানুষকে দাওয়াত দিয়ে খাওয়ান দাওয়ান করানো, এটা হচ্ছে সাহাবায়ে কেরামের সুন্নাত মুস্তাহাব পর্যায়ের আমল। জোরে বলেন সুবহানাল্লাহ। কথা বুঝতে পেরেছেন কি পারেননি বাবা? এটা হাদিস দিলাম আপনাকে, হাসান হাদিস, সাহাবা করেছেন। এইবার শুনেলেন বাবা, মাযহাব হলো 4টি, হানাফি, শাফি, মালিকি, হাম্বলি, 4টি মাযহাব আছে না? একটি কিতাব আছে, কিতাবটির নাম হলো আল ফিকহ আলা মাযাহিবিল আরবাআ। সেই কিতাবের মধ্যে হানাফি, শাফি, মালিকি, হাম্বলি 4 মাযহাবের মত দেওয়া আছে। 4 মাযহাবে কাউরির কোনো মতভেদ নাই, খাতনা উপলক্ষে দাওয়াত দিয়ে মানুষকে খাওয়া দাওয়া করানো জায়েজ আছে। জোরে বলেন সুবহানাল্লাহ। সুবহানাল্লাহ। বিশ্ববিখ্যাত